আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেটাই আমি আজকে দেখাবো। প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে, ওখানে আপওয়ার্ক লিখে সার্চ দিবেন। আচ্ছা, আপওয়ার্ক লিখে সার্চ দেওয়ার পরে এই যে এরকম এই যে লোগোটা যে আসছে আপওয়ার্কের, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আপওয়ার্কের ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনার গেট স্টার্ট বা সাইন আপে ক্লিক করলে হবে। আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসছে। আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট। একটা হচ্ছে যে আমি ক্লায়েন্ট, আমি প্রজেক্ট দিব হায়ারিং এর জন্য। আর একটা হচ্ছে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। যেহেতু আমি ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্কে জয়েন করব, তাই এখানে আমি ফ্রিল্যান্সারটা চুজ করব। এখানে আমি ফ্রিল্যান্সারটা সিলেক্ট করব, তারপরে অ্যাপ্লাই ফ্রিল্যান্সারে ক্লিক করব। অ্যাপ্লাই ফ্রিল্যান্সারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি ম্যানুয়ালি আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আপনি ইমেল, পাসওয়ার্ড এবং আপনার কান্ট্রি সিলেক্ট করে আপনি এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে, বা এই যে ইয়েস এ টিক দেওয়ার পর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করলে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনি এটাও করতে পারেন, আবার আপনি যদি গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপওয়ার্কে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তাহলে এটাও করতে পারেন। আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে করে দেখাবো। যে কন্টিনিউ গুগলে ক্লিক করব। কন্টিনিউ গুগল দেওয়ার পরে এখানে আমি আমার জিমেলটা সিলেক্ট করে নিব, দেন এটা কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পর আমি কান্ট্রিটা চেঞ্জ করে দিব, যেহেতু এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে আমি এটা এখানে বাংলাদেশ দিব। বাংলাদেশ দেওয়ার পর এখানে যে ইয়েস এ টিক দিয়ে দিব, তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, এখানে কি হচ্ছে ভেরিফিকেশন ফেল, প্লিজ ট্রাই অ্যাগেন, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, এটা যেখানে ভেরিফিকেশনের প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে বুঝতেছি না। আচ্ছা, আমি এখানে ইউনাইটেড স্টেটটাই দিয়ে দিই। ইউনাইটেড স্টেট তো দিলে হবে না, যেহেতু আমি বাংলাদেশেরটা সিলেক্ট বাংলাদেশে কাজ করব। অবভিয়াসলি আমি বাংলাদেশটাই সিলেক্ট করবো, কিন্তু এখানে কেন হচ্ছে না বুঝতেছি না। আচ্ছা, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দেওয়ার পর দেখেন আমার এটা হয়ে গেছে। এখন এখানে আপনার কংগ্রেচুলেশন জানিয়েছে। এখন আমার কিছু ইনফরমেশন রেডি করার জন্য এখানে আসছে, যেমন হে রজনী, মানে আমার আইডির নাম দিচ্ছে রেডি ফর ইউ নেক্সট বিগ অপরচুনিটি। তো এখানে কিছু অ্যান্সার আর কিছু কোশ্চেন আসছে। তো আমি এখানে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর এ ফিউ কুইক কোশ্চেন, ফার্স্ট হ্যাভ এ ফ্রিল্যান্সার বিফোর। এখানে তিনটা অপশন আসছে। একটা হচ্ছে আই এম এ ব্র্যান্ড নিউ টু দিস, তারপর আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আই এম এ অ্যান এক্সপার্ট। তো এখানে যেহেতু আমি এক্সপার্ট না, তাহলে আমি এখানে সাম এক্সপিরিয়েন্স, আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, তো আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর দেন নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে আবার চারটা অপশন আসছে, যেমন টু আর্ন মাই মেইন ইনকাম। এখান থেকে আমি এটা আমার মেইন ইনকাম হিসাবে আপওয়ার্ক সিলেক্ট করতে চাচ্ছি কিনা। তারপর টু মেক মানি অন দ্য সাইড, মানে আমি এখানে কিছু মানি ইনকাম করতে চাই এই সাইডের থেকে। তারপর টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, আমি এখানে ফুল টাইম জব করবো। আর হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়াট, মানে আমি এখানে একটু কনফিউজড যে এখানে আমি কি করব। সো এখানে অবশ্যই আমি টু মেক মানি অন দ্য সাইড এটা চুজ করব, যেহেতু আমি নিউ ফ্রিল্যান্সার এখানে। তারপরে এখানে আরো দুইটা অপশন আসছে, আই হ্যাড লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, আই হ্যাড লাইক এ প্যাকেজ আপ মাই ওয়ার্ক, আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। তো যেহেতু আমি এখানে প্যাকেজের ক্লায়েন্টের যে প্যাকেজ হিসেবে কোনো কাজের জন্য ক্লায়েন্টই করছি না, তাই এটা আমি অপরচুনিটি মাই সেলফ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে একটা বক্স আছে, আই এম ওপেন টু কন্ট্রাক্ট, তো এখানে আমি একটু টিক দিয়ে দিব। দেন এটা নেক্সট টু ক্রিয়েট এ প্রোফাইলে ক্লিক করব। আচ্ছা, প্রোফাইলে ক্লিক করার পর এখানে
তিনটা অপশন আসছে যে ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন। আমি আপনাদের লিঙ্কডইনের অ্যাকাউন্ট ওপেন করে দেখাইছিলাম, তো আপনাদের লিঙ্কডইনের অ্যাকাউন্ট এখানে লিঙ্কডইনের সাথে আপনি অ্যাড করে দিতে পারেন আপনার আপওয়ার্কে। আরেকটা হচ্ছে আপলোড ইউর রিজিউম। রিজিউমি যদি আপনাদের রিজিউমি রেডি করা থাকে সেটাও আপনি এখানে আপলোড করে দিতে পারেন। আরেকটা হচ্ছে ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিট, আপনি 15 মিনিট ম্যানুয়ালি আপনি এখানে করতে পারেন। তো এখানে আমি ফিল আউট ম্যানুয়ালি 15 মিনিট এটা আমি চুজ করব। ম্যানুয়ালি ভাবে আমি আমার লিডার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো এখানে আপনার গট ইট নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু এটা আসছে। এখন এখানে আপনার প্রফেশনাল রোল যেটা সেটা এখানে চাইছি, যেমন এখানে একটা আম, ও- এ, আহ, উদাহরণ দিয়ে দিয়েছে যেমন জাভাস্ক্রিপ্ট। তো আপনারা যেহেতু ডাটা এন্ট্রি কাজ করেছেন বা ডাটা এন্ট্রি কোর্স করছেন, তো এখানে আপনারা ডাটা এন্ট্রি অপারেটর বা ডাটা এন্ট্রি এক্সপার্ট সেটা দিতে পারেন। তো আমি এখানে ডাটা এন্ট্রি এক্সপার্ট দিব। ডাটা এন্ট্রি এক্সপার্ট, দেন ডাটা এন্ট্রি এক্সপার্ট দেওয়ার পরে ওখানে আপনারা চাইলে দিতে পারেন, যেমন লিড জেনারেশন এটাও অ্যাড করতে পারেন। তো আমি আপাতত এই দুইটাই রাখলাম। আরো একটা অ্যাড করা যায়, আরো কিছু অ্যাড করা যায়, তো আমি আপাতত এই দুইটাই রাখলাম। দেন আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে আসছি ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কোনো ওয়ার্ক কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা এখানে অ্যাড করতে বলছে। তো অ্যাড এক্সপিরিয়েন্স আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেমন একটা এক্সাম্পল দিছে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এখানে আপনারা আমি বা আপনারা দিতে পারেন যেমন জুনিয়র ডাটা এন্ট্রি এক্সপার্ট, আমি এটা দিলাম জুনিয়র ডাটা এন্ট্রি এক্সপার্ট। দেন কোম্পানি নেম হিসেবে আমি অ্যাস্ট্রা আইটি দিতে পারেন। অ্যাস্ট্রা যেহেতু আপনারা অ্যাস্ট্রা আইটি সম্পর্কে জানেন, সেটা অ্যাস্ট্রা আইটি ইনস্টিটিউট এটা দিতে পারেন। আচ্ছা, দেন এখানে এটা লোকেশন হচ্ছে ধানমন্ডি। দেন এখানে আমি একটা টিক দিয়ে দিলাম। টিক দিয়ে দিলে কি এন্ড ডেটটা আমার লাগে না। যদি আপনার টিক দেওয়া থাকে তাহলে এখানে আপনি স্টার্ট ডেট আর ইন ডেট এই দুটোটা আসে। তো আমি এখানে টিক দিয়ে দিলাম, যেহেতু আমি কারেন্ট জব করতেছি সেটাই আমি এটা রাখবো। তো এখানে আমি জুন মাসটা সিলেক্ট করলাম, আর এখান থেকে আমি 2023 সিলেক্ট করলাম, যেহেতু 2024-এ আপনার ডাটা এন্ট্রি কোর্স করতেছেন। তো 2024 যদি আমি দিই তাহলে কাজ পেতে আমার একটু প্রবলেম হতে পারে, তাই এটা আমি এতটুকু রাখলাম। তো এখন এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে কাজের, আপনার কাজের এক্সপিরিয়েন্স নিয়ে। তো এটার জন্য আমি এখানে চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটি থেকে একটা ডিসক্রিপশন রেডি করে আমি নিয়ে আসবো। যেমন এখানে আমি দিতে পারি ডিসক্রিপশন বাই জুনিয়র ডাটা এন্ট্রি। আচ্ছা, জুনিয়র ডাটা এন্ট্রি কি অপারেটর না এক্সপার্ট দিছিলাম? আচ্ছা, এক্সপার্ট। ডিসক্রিপশন বাই জুনিয়র ডাটা এন্ট্রি এক্সপার্ট। আচ্ছা, ডিসক্রিপশন আগে জব ডিসক্রিপশন হবে।
আচ্ছা, এটা দেওয়ার পর আমি এখানে দেখি কি আসে, আমাকে চ্যাট জিপিটি কি দেয়। আচ্ছা, এখানে ও অনেক কিছু দিচ্ছে আমাকে। তো এখান থেকে জাস্ট যে রেসপন্সিবিলিটি যেগুলো আছে আমি জাস্ট এতটুকু কপি করব, এতটুকু কপি করে ওখানে পেস্ট করে দেব। আমার এত বড় কিছু লাগবে না, জাস্ট এতটুকু দিলেই হবে। জাস্ট আমি এই যে এতটুকু কপি করে এখানে দিচ্ছি, দেন সেভ করে দেব। তো আমার এটা রেডি। দেন আমি নেক্সটে চলে যাব। এখানে আমার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা একটা সেটা অ্যাড করতে হবে। তো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে অ্যাড করে দিবেন। আহ, অবশ্যই রিয়েল ডট ট্রাই করবেন। আপনাদের ফেক কোনো কিছু ইনফরমেশন মার্কেট প্লেস অ্যাকাউন্টের ক্ষেত্রে দিবেন না। এখন আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। দেন এটা আমার সেভ হয়ে গেছে। দেন নেক্সট টাইমে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে ইংলিশ যেটা আছে ল্যাঙ্গুয়েজ সেটা রাখবো। মাই লেভেলে আমি এখানে ফলেন্ট দিব, ফুলেন্ট দিব। দ্যাট অ্যাড এ ল্যাঙ্গুয়েজ আমি বেঙ্গলিটা চুজ করব। বেঙ্গলি চুজ করার পর এটা নেটে রাখবো। দেন আমার এই দুটা রাখলে হবে। দেন আমি নেক্সটে চলে যাব। নেক্সট যাওয়ার পর এখানে ইউর স্কিল, যেমন এখানে আপনি 15টা স্কিল আপনি অ্যাড করতে পারেন। যেমন ডাটা এন্ট্রি ফার্স্টে অ্যাড করলাম, তারপরে লিড জেনারেশন এটা দিতে পারি, তারপরে কপি পেস্ট, তারপরে হচ্ছে ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিসও দেওয়া যায়। দেন ডাটা কালেকশন, তারপর হচ্ছে পিডিএফ, তারপরে ক্যানভাটা মাস্ট রাখার ট্রাই করবেন। ক্যানভার মাধ্যমে কিন্তু অনেক কাজ পাওয়া যায়। তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটাও রাখতে পারেন। আচ্ছা, বা মেরি ব্লুসে আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমরা না রাখলে সমস্যা নেই এখানে। তারপর ডাটা স্ক্রাপিং বাকি ছিল, ডাটা স্ক্রাপিং সেটাও দেওয়া যায়, যে পাওয়া গেছে। তারপর রাইটিং, রিরাইটিং, কন্টেন্ট রিরাইটিং। আচ্ছা, আমি আপাতত ওই কটাই রাখলাম। বাদ বাকি 15টা আর অ্যাড করতে পারি, এগুলি পরে এডিট করা যায়। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এতটুকু দেখালাম, আরো অ্যাড করে দিবেন। তারপরে একটা হচ্ছে আপনার বায়ো, আপনার নিজের সম্পর্কে একটা বায়ো এখানে দিবেন। বায়োটা আপনি এই যে এখানে যেরকম দেওয়া আছে সেম এরকম বায়ো আপনি একটা দিতে পারেন আপনার সম্পর্কে, যেহেতু আপনার ডাটা এন্ট্রি নিয়ে কাজ করবেন। তো চ্যাট জিপিটি থেকেও আপনি একটা বায়ো ক্রিয়েট করতে পারেন। যেমন আমি এখানে লিখি ডাটা এন্ট্রি অপারেটর। আচ্ছা, চ্যাট জিপিটিতে গিয়ে এখানে আমি লিখেছি রাইট এ বায়ো ফর ডাটা এন্ট্রি অপারেটর মাই আপওয়ার্ক অ্যাকাউন্ট। তো এটা লিখে আমি একটু করি, ইন্টার দিই। দেখি এখন চ্যাট জিপিটি আমার কি দেয়। এই যে ও দেখেন, ও আমাকে একটা বায়ো লিখে দিতেছে আমার সম্পর্কে। তো আমি জাস্ট এই উপরে এতটুকুই কপি করে ওখানে পেস্ট করে দিব অ্যাবাউট বায়ো সেকশনে। আপনারা আপনাদের বায়ো আপনাদের ইয়ে মতন লিখতে পারেন। এই বক্সে আমি আমার নামটা দিয়ে দিব, নাফিসা, তারপর উইজ
এখানে আপনি কত সাল ধরে আপনার এক্সপিরিয়েন্স আছে, ডাটা এন্ট্রি সম্পর্কে আপনার কত দিনের এক্সপিরিয়েন্স, কত বছর এক্সপিরিয়েন্স সেটা এখানে দিতে বলছে। তো এখানে জাস্ট আমি এতটুকুই রাখলাম। আপনারা আপনাদের বায়োটা খুব সুন্দর করে একটু ChatGPT থেকে যদি লেখেন, সেটা একটু এডিট করে আপনার মতন করে লিখবেন। আর আপনারা যদি চান যেখানে আমি কেন ইংলিশে কেন দিতে হবে, আমি কি বাংলাতে দিতে পারবো না, অবশ্যই বাংলাতেও আপনারা আপনাদের বায়োটা এখানে অ্যাড করতে পারেন। সেটা অবশ্যই ChatGPT থেকে লিখে আপনি আবার কুইল বোর্ডের মাধ্যমে বাংলা ট্রান্সলেট করতে পারেন। দেন আমি এখন নেক্সটে দিব। নেক্সট দেওয়ার পরে এখন এখানে কিছু স্কিল আমাকে অ্যাড করতে বলতেছে, যেমন চুজ এ লেটেস্ট অন সার্ভিস দ্যাট বেস্ট ডিসক্রাইব দ্য টাইপ অফ ওয়ার্ক দিয়া হেল্প ম্যাচ ইউ ক্লায়েন্ট নিড ইউনিক এক্সপার্টিস। আচ্ছা, এখানে আমি ডাটা এন্ট্রি সিলেক্ট করি, তারপর লিড জেনারেশনটা রাখবো। আহ, আচ্ছা, আরো চুজ করা যায় কিন্তু দেখি। আচ্ছা, এখান থেকে ডাটা এন্ট্রি দিয়েছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর এটাও রাখলাম। তারপরে রাইটিং এ, আচ্ছা একটু আমি মিনিমাইজ করে দিই। রাইটিং এখানে সেলস অ্যান্ড মার্কেটিং কপিরাইট, এটা তো আপনারা পারবেন। কন্টেন্ট রাইটিং এটাও পারবেন। তারপর আছে, আচ্ছা প্রফেশনাল বিজনেস রাইটিং, আচ্ছা এটাও পারবেন। এটা রাখি। আর সেলস মার্কেটিং এর লিড জেনারেশনটা আমি সিলেক্ট করেছি। আর আর কি দেওয়া যায়, ডাটা, আচ্ছা ডাটা সায়েন্সের মধ্যে ডাটা অ্যানালাইসিস, তারপর ডাটা মাইনিং, এগুলো আপনারা পারেন, এগুলি দেখানো হয়েছে। আচ্ছা, যাদের ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে কোর্স করছেন তারা ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দিবেন। আর ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, লজিস্ট্রেশন, আচ্ছা এটা তো আপনারা পারবেন, ট্রান্সলেট করে দিতে পারবেন। তারপরে আর কি, কাস্টমার ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস, এখান থেকে আরো চুজ করতে পারবেন আপনার কি কি দক্ষতা আছে, আপনার স্কিল আছে, তো ওগুলি চুজ করে দিবেন। আচ্ছা, এখানে কি কি আছে একটু দেখি। স্ক্রিপ্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন, আচ্ছা আমি এতটুকুই রাখলাম। দেন এখানে আমি নেক্সট দিব। আচ্ছা, প্লিজ সিলেক্ট আপ টেন সার্ভিস। ওকে, আমার কয়টি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা 11টা হয়ে গেছে। আমি এটা কেটে দিই। এখন মেবি নিবে, হয়ে গেছে। এখন হচ্ছে নাও লেটস সেট ইউ আওয়ারলি রেট। এখানে আপনি যেহেতু নতুন আপওয়ার্কে কাজ করবেন, তো আওয়ারলি রেটটা এখানে আমি 10 রাখার চাই। $10 দিব। $10 দিলে সার্ভিস ফি আমার $1 কেটে নিবে আপওয়ার্ক থেকে, আর আমি $9 পাবো। তো এটা দেওয়ার পর নেক্সট টাইম ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে আপনার অবশ্যই আপনার রিয়েল ডেট অফ বার্থ, আপনার কান্ট্রি, আপনার অ্যাড্রেস, যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে দেওয়া আছে সেম ওইটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দিই। আমার ইনফরমেশন গুলো দেওয়ার পর এখানে আমি রিভিউ এর প্রোফাইলে ক্লিক করব। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনার দিতে হবে, সেটা হচ্ছে আপনার আপলোড ইউর ফটো। তো ওখানে ক্লিক করে এই যে আপলোড ইউর ফটোতে ক্লিক করব। দেখি আপনারা যে পিকচারটা দিবেন, অবশ্যই পিকচারটা যাতে আপনার ফেস ফোকাস থাকে। ফেস ফোকাস থাকলে পিকচার দিলে, ফেস ফোকাস পিকচারটা দিলে কি হবে, ভালো হয় আপনাদের আপওয়ার্কের ক্ষেত্রে। অবশ্যই ফেস ফোকাস পিকচার যেটা, সেটা দেওয়ার ট্রাই করবেন। আমার এখানে ভালো কোনো পিকচার আছে নাকি আমি একটু দেখি।
তা থাকার কথা। আচ্ছা, আমি এই ছবিটা আমার মোটামুটি আছে, ফেসটা মোটামুটি দেখা যাচ্ছে, আমি এটা চুজ করলাম। আপনারা অবশ্যই ফেস ফোকাস ওয়ালা পিকচার যেটা সেটা দেওয়ার ট্রাই করবেন। তো এটা আমি অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করার পর এখন রিভিউর প্রোফাইলে ক্লিক করবো। আচ্ছা, এখানে আমার ডেট অফ বার্থটা ঠিক হয়নি, এটা আমি একটু ঠিক করে দিই। আচ্ছা, এখন আই থিঙ্ক হয়ে যাবে। আচ্ছা, ডান। এখন হচ্ছে আমার প্রোফাইলটা আমি কি কি অ্যাড করছি সেটা আমাকে এখানে দেখাচ্ছে। তো এখন আমি এটা সাবমিট প্রোফাইলে ক্লিক করব। সাবমিট প্রোফাইলে ক্লিক করার পর দেখেন ইউর প্রোফাইল ইজ রেডি। আমার এটা রেডি হয়ে গেছে। তো এখন এখানে আমাকে কানেক্ট বিটের জবের কথা বলতেছে, এখানে আমি কিছুই টাচ করব না। তো আমি এখন আপওয়ার্কে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমার কমপ্লিটেড প্রোফাইল শো করতেছে, এখানে আমি ক্লিক করব। আচ্ছা, লোড নিতেছে, এটা একটু লোডিং হচ্ছে। এটা কমপ্লিট হোক, দেন আমি এটা ওপেন করে দেখাচ্ছি। আচ্ছা, কমপ্লিটেড প্রোফাইল দেখেন আমার 70% কমপ্লিট হয়েছে। আমার এই প্রোফাইলটা অবশ্যই 100% বা 95% প্লাস এটা কমপ্লিট হতে হবে, তাহলে কিন্তু আমার আপওয়ার্কের অ্যাকাউন্টে রিচ পাওয়া যাবে, নাহলে কিন্তু এটা রিচ হবে না, কারো কাছে আমার অ্যাকাউন্ট প্রোফাইলটা যাবে না। তার জন্য অবশ্যই আমার প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে। তার জন্য এখানে দেখেন কতগুলো আমাকে অপশন দেখাচ্ছে, যেমন এমপ্লয়মেন্ট হিস্ট্রি। আমি আমার জব এক্সপিরিয়েন্স আরো যদি অ্যাড করতে চাই, তাহলে এখানে আমার 20% কমপ্লিট হবে। 20% শো করতেছে বা 20% নেয় না, 10% মতো নেয়। তারপর পোর্টফোলিওতে আমি আমার কাজের স্যাম্পল গুলো অ্যাড করতে পারি। আপনারা যে এসডাব্লিউ গুলো দিয়েছিলাম, যে এসডাব্লিউ আপনারা করেছেন, সেই এসডাব্লিউ গুলার স্ক্রিনশট এখানে পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। তারপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, যেমন আমি ব্যাচেলারটা দিয়েছিলাম, সেটা বিবিএটা দিয়েছিলাম আমি, এখানে আমার এসএসসি, এইচএসসি, আমার মাস্টার্স এর এমবিএ এটা আমি অ্যাড করতে পারি, তাহলে আমার এখানে 10% হবে। তারপরে ভিডিও ইন্ট্রোডাকশন, আপনাদের একটা ভিডিও ইন্ট্রোডাকশন অ্যাড করতে পারেন। আপনারা নিজের একটা ভিডিও করে সেটার, আপনাদের যদি নিজস্ব একটা ইউটিউব চ্যানেল থাকে, আপনি অবশ্যই একটা ইউটিউব চ্যানেল রাখার ট্রাই করবেন। সেই চ্যানেলে আপনাদের একটা ভিডিও যদি আপনারা অ্যাড করেন, ওই ভিডিওর লিঙ্কটা যদি এখানে অ্যাড করেন, তাহলে এখানে আপনারা আরো 10% যুক্ত হবে। তারপর আপনাদের সার্টিফিকেট এখানে অ্যাড করতে পারেন। তারপর লিঙ্কডিন অ্যাকাউন্ট, যেটা আমি আপনাদের ক্রিয়েট করা দেখাচ্ছিলাম, সেই লিঙ্কডিন অ্যাকাউন্টও যদি আপনি এখানে অ্যাড করেন, তাহলে আপনার 10% হবে। আর আদার্স এক্সপিরিয়েন্স থাকলে ওটা 5%। আচ্ছা, আমি এখানে এমপ্লয়ি ম্যান হিস্ট্রি পোর্টফোলিওটাতে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে পোর্টফোলিওটা কিভাবে আপনি অ্যাড করবেন সেটা আমি একটু দেখাই দিই। আচ্ছা, পোর্টফোলিওতে ক্লিক করার পর এখানে যে প্রজেক্ট টাইটেল, আপনি যেই পোর্টফোলিও পিকচারটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেটা টাইটেলটা দিবেন। আর আমি আপনাদের ক্লাসের যে হোমওয়ার্ক দিয়েছিলাম, বা আমার এখানে একটা সেভ করা আছে একটা স্টুডেন্টের হোমওয়ার্ক, এখান থেকে আমি এটা আছে, এটা তো ডিজিটাল মার্কেটিং এর যে ডাটা এন্ট্রির একটা শীট দেখে পাই কিনা, যেহেতু আপনারা ক্লাসে জমা দিচ্ছেন, আমার এখানে থাকতে পারে। তো ওখান থেকে একটা শীট পাই কিনা আমি একটু দেখি। আচ্ছা, টপ 5 রেস্টুরেন্ট কক্সবাজার, এটা আমি আপাতত আপনাদের এটা স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি। আমার টাইটেল এটা থাকবে। আচ্ছা, এটা আমি আগে সুন্দর করে একটু কাট করে নিই। আমার যতটুকু লাগবে ততটুকু আমি একটু স্ক্রিনটা কাট করে নিই। আর স্ক্রিনশট এটা যতটুকু আমার নেওয়ার, একটু সুন্দর করে কাট করবেন যাতে সুন্দর হয়। আচ্ছা, এখানে ওটা চলে আসছে, এটা আমার একটু ক্লোজ করে দিতে হবে।
আমি একটু মিনিমাইজ করে নিই। এখন হয়েছে। এখন আমি একটু স্ক্রিনশটটা নিই। আপনাদের যে ডাটা স্ক্রাপিং এর মাধ্যমে 100টা ইমেল 200টা ইমেল আমি কালেক্ট করতে বলছিলাম, তো ওইটা আপনারা এখানে অ্যাড করতে পারেন আপনাদের পোর্টফোলিওতে। তো এটা আমি স্ক্রিনশট নিব, নিয়ে আমি পোর্টফোলিওতে অ্যাড করব। এখানে আমি টাইটেল দিব টপ 5 রেস্টুরেন্ট। আপনাদের যে যে কাজের যে যে কাজের ইগুলো আমি করছিলাম, আপনাদের দেখাইছিলাম বা আপনারা করেছেন এসডব্লিউ, সেই সেই কাজের এই পোর্টফোলিও গুলো এখানে অ্যাড করতে পারেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি আপনাদের এখানে। তারপর হচ্ছে ইউর রোল হচ্ছে ডাটা ডাটা এন্ট্রি এক্সপার্ট। তারপরে এখান থেকে যে আমি এটা গ্যালারিটা চুজ করব, চুজ করার পরে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি ওটা আমি এখানে অ্যাড করে দেব। ওপেন। ওকে, ডান। এখন এখানে প্রজেক্ট ডিসক্রিপশন আমার একটা দিতে বলতেছে, আপনার কি কাজ করছেন সেই কাজের একটা ডিসক্রিপশন দিতে বলতেছে এখানে, যেমন লিস্ট অফ রেস্টুরেন্ট। আমি জাস্ট এতটুকু দিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা আপনাদের কাজ যে কাজ করছেন সেটার একটা ডিসক্রিপশন এখানে দিবেন। এখানে ডিসক্রিপশন আপনার 583 ক্যারেক্টার, 500-এর উপরে ক্যারেক্টার দিয়ে আপনি ডিসক্রিপশন দিতে পারবেন। আমি জাস্ট এতটুকুই দেখাচ্ছি। আচ্ছা, এখানে স্কিল হচ্ছে ডাটা এন্ট্রি দিই। ডাটা এন্ট্রি এমনি 4টে স্কিল অ্যাড করা যাবে। তারপরে লিড জেনারেশন দিই, লিড জেনারেশন, কপি পেস্ট, কপি রাইটিং, কপি পেস্ট। আর একটা হচ্ছে ক্যানভা, এখানে অ্যাড করে দিই। ক্যানভা, দেন আমি এটা নেক্সট দিব। নেক্সট দিলে আমার প্রোফাইল। আচ্ছা, এখানে প্রোফাইল বেস্ট মাই রোল। ওকে, ডান, নেক্সট। আচ্ছা, থাম্বনেল হচ্ছে এই যে আমি যে পিকচারটা দিচ্ছি এটা আমার থাম্বনেল হিসেবে এখানে শো করতেছে, দেন এটা আমি পাবলিশ করে দিব। আচ্ছা, এটা পাবলিশড হচ্ছে, এটা একটু লোড নিতেছে, মানে এটা কিরকম দেখা যাবে সেটা লোড নিতে, সেটা হলে আমি বাকিটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এটা আমার হয়ে গেছে পাবলিশ। দেন আমি এখানে ডান দিব। ডান দিয়ে দেখেন পোর্টফোলিও এখানে শো করতেছে যেটা আমি অ্যাড করছি। দেন এই যে এখানে যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি আরো আপনার কাজের পোর্টফোলিও গুলো এখানে অ্যাড করতে পারবেন। তারপর আপনারা যে আর্টিকেল লিখেছিলেন, প্রোডাক্ট এন্ট্রি কাজ করছেন, ওগুলি আমি বলছিলাম আপনারা একটু
গুগল শিট একটা চার্ট রেডি করে রাখেন যে আপনি এই কাজগুলো করছেন, আপনাদের কাজের যে কাজগুলো করছেন সেটার লিঙ্ক, তারপর ডেট, ওগুলি দিয়ে আপনি একটা শীট তৈরি করে রাখতে বলছেন, সেই শীট গুলো এখানে অ্যাড করতে পারবেন। তাহলে আপনাদের কাজের যে একটা প্রমাণ যেটা, সেটা আপনাদের এখানে সেভ করার থেকে ক্লায়েন্ট আপনাদের দেখতে পারবে। তারপরে এটা তো গেল। দেন এখন আমি আপনাদের ভিডিও যে ইন্ট্রোডাকশনের যে একটা ছিল, ওটা একটু দেখি। ওটা ওখানে ক্লিক করে প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে দেখেন কি বলছে যে লিঙ্ক টু ইউর ইউটিউব ভিডিও, আপনার ইউটিউব ভিডিওটা এখানে আপলোড করতে বলছে। তো এখানে আমি আমার ক্লাসের যে আপনাদের ভিডিও আপলোড করি, এখানে সাপোর্ট কতগুলো সাপোর্ট ভিডিও থাকে, সেই সাপোর্ট ভিডিও থেকে একটা লিঙ্ক এনে আমি আপনাদের এখানে দেখাচ্ছি যে আপনারা কিভাবে ভিডিওগুলো আপলোড করবেন। এই যে এখান থেকে যে কোনো একটা সাপোর্ট ভিডিও, আমি এটার লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিব। আর সেটা আমি এটা ওপেন করি। ওপেন করার পরে যেটা লিঙ্কটা কপি করব, কপি করে আমি আমার আপওয়ার্কে চলে যাবে, যে এখানে আমার এই লিঙ্কটা দিয়ে দিব। ক্লাস লিঙ্কটা দেওয়ার পরে আপনার ভিডিও টাইপটা কি ছিল সেটা এখানে দিতে বলতেছে। এখানে আপনি এটা এখানে কি লিখছেন, মাই টকিং অ্যাবাউট মাই স্কিল এক্সপিরিয়েন্স। আচ্ছা, মাই স্কিল এক্সপিরিয়েন্স এটা ছিল, এটা দিয়েছি। আমার স্কিল, আমি যে ভিডিওটা করছি সেটা আমার একটা স্কিল রিলেটেড এক্সপিরিয়েন্স, সেটা আমি সেভ করে দিব। ওকে, না আমার একটা ভিডিও অ্যাড করে দিচ্ছে, আমার ভিডিওটাও অ্যাড হয়ে গেছে। এখন আমি আমার প্রোফাইলে চলে যাই। আমার প্রোফাইলে যাওয়ার পর দেখি আমার প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। আচ্ছা দেখেন, 85%। আমি বলছিলাম না যে 5%, 10% এরকম করে অ্যাড হয়, এটা 85% হয়েছে। এখন হচ্ছে লিঙ্কডইনে অ্যাকাউন্ট রয়েছে, পোর্টফোলিও আপনি আরো অ্যাড করতে পারবেন। এডুকেশনে তো বললামই, আপনি আপনার এসএসসি এইচএসসি থাকলে, এমবিএ থাকলে সেটার এডুকেশন গুলো অ্যাড করলে এখানে আপনার আরো 10% যোগ হবে। তারপর আচ্ছা, সার্টিফিকেটটা একটু আমি ওপেন করে দেখাই। যখন আপনারা সার্টিফিকেটটা আপনারা পাবেন, তো এখানে সার্টিফিকেটটা আপনারা করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে যেহেতু আপনার ডাটা এন্ট্রির কোর্সের সার্টিফিকেট অ্যাড করতে চাচ্ছেন, এরকম সার্টিফিকেট আচ্ছা এখানে আছে কিনা একটু দেখি। আচ্ছা, এখানে যদি না থাকে আপনারা করবেন, একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে যে অ্যাড টু কাস্টম সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সার্টিফিকেটের যে নেমটা থাকবে, যেমন অ্যাডভান্স ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সার, অ্যাডভান্স ডাটা এন্ট্রি অ্যান্ড ফ্রিল্যান্সার, আপনাদের সার্টিফিকেটের যে নামটা থাকবে। তারপর প্রোভাইডার হচ্ছে অ্যাস্ট্রা আইটি। ইনস্টিটিউট ডিসক্রিপশন এখানে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, প্রবলেম নাই। এখানে ইস্যু ডেটটা ইস্যু ডেট আমি এখানে মান্থলি, যেহেতু আপনাদের জবের যে ইস্যু ডেটটা ছিল, সেই ইস্যু ডেটটা আমি জুনের 2023 দিয়েছিলাম। তো এখানে জুন যেহেতু দিয়েছিলাম, তো আপনি এখানে
মে মাসটা সিলেক্ট করতে পারেন। মে মাসটা দেওয়ার পর এখানে 2023 দিতে পারেন। আর এক্সপিরিয়েন্স ডেট লাগবে না। দেন আপনার সার্টিফিকেটের যে আইডি একটা থাকবে, সেই আইডি এটা এখানে অ্যাড করে দিতে পারেন। আর সার্টিফিকেশনের ইউআরএল যেখান থেকে আপনি সার্টিফিকেটটা ওপেন করবেন সেটার একটা লিঙ্ক থাকবে অ্যাস্টার, ওই লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারেন। দেওয়ার পর এখানে অ্যাড টু সার্টিফিকেট দিয়ে দিলে এটা সার্টিফিকেটটা অ্যাড হয়ে যাবে। আর আপনি এখানে একটা সার্টিফিকেটের আপনার ডাটা এন্ট্রি এক্সপার্ট নিয়ে বা আপনার কোর্স সম্পর্কে একটা ডিসক্রিপশন এখানে দিতে পারবেন। এরকম করে আপনি সার্টিফিকেট এখানে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, এটা তো গেল। এটা দিলে আপনার আই থিঙ্ক আপনার 45% হয়ে যাবে। সরি, 45% কি উল্টাপাল্টা কথা বলতে, 85% যেহেতু আমার হয়েছে, তো বাকিটাও আমার এখানে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে এখন আর তার আমি তো বললাম আর আপনারা কি কি আর অ্যাড করতে পারেন। তারপর আমি একটু আমার প্রোফাইলে ঢুকার পর আপনারা কার্ড, আপনাদের কিভাবে কার্ডটাই করবেন, যেহেতু আপনার অ্যাকাউন্টটা নতুন। আপওয়ার্কের ক্ষেত্রে আপওয়ার্কে কিন্তু ফ্রি কানেক্ট দেয় আমার জানা মতে, এখন দেয় কিনা আমি শিওর বলতে পারতেছি না। যদি আপনাদের ফ্রি কানেক্ট গুলো থাকে তো ফ্রি কানেক্ট গুলো অবশ্যই কাজে লাগা ট্রাই করবেন। অহেতুক ভাবে কানেক্ট গুলো নষ্ট, যেহেতু ফ্রি কানেক্ট যদি পাবেন, যদি পান তাহলে অবশ্যই ফ্রি কানেক্ট গুলো কাজে লাগা ট্রাই করবেন, আর কানেক্ট গুলো নষ্ট করবেন না। আর কানেক্ট শেষ হওয়ার পর আপনি এখান থেকে কিভাবে কানেক্ট কিনবেন সেটা আমি একটু দেখাই দিই। আচ্ছা, এখানে মেবি সিটিং এ যেতে হবে, আমি একটু সিটিং এ যাই। অ্যাকাউন্ট সিটিং। আচ্ছা, অ্যাকাউন্ট সিটিং এ যাওয়ার পরে যে বিলিং এন্ড পেমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাড টু বিলিং মেথডে ক্লিক করবেন। তারপর পেমেন্ট কার্ডে ক্লিক করবেন। পেমেন্ট কার্ডে ক্লিক করার পরে আপনার যে কার্ডটা এখানে ভিসা কার্ড যেটা থাকে, সো ভিসা কার্ডটা আপনার এখানে অ্যাড করতে পারবেন। আর ভিসা কার্ডে অবশ্যই আপনার বাহিরের থেকে যে ডলার ইনভেস্টমেন্ট থাকে, একটা ডলার আসার ইনভেস্টমেন্ট ডলার, এটা চালু করে রাখবেন। যদি আপনার অ্যাকাউন্ট ভিসা কার্ডে থাকে ওটা চালু করে নেবেন আপনি ব্যাংকে গিয়ে, যাতে আপনার ডলার আসা যাওয়া করতে পারে, যে আপনার ডলার বিহারি থেকে যদি আপনি কার্ডে আসে বা আপনি এখানে আপনি কার্ড থেকে আপনি বাইরে ডলার ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা যদি আপনার ওপেন থাকে তাহলে অবশ্যই আপনার প্রবলেম হবে না। ক্লায়েন্ট যখন আপনাকে টাকা পেমেন্ট করবে তাহলে আপনার কার্ডে ইজিলি পেমেন্ট কার্ডে চলে আসবে আপনার অ্যামাউন্টটা। তো অবশ্যই আপনি কার্ডের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে দিবেন। তারপর আপনার নাম, আপনার লাস্ট নেম, আপনার কার্ডে যে নাম থাকে সেই নামটা এখানে অ্যাড করে দিবেন। তারপরে এক্সপায়ারেশন মান্থ, আপনি কার্ডে একটা এক্সপায়ারমেন্ট মান্থের একটা না ডেট থাকে, একটা ইয়ার থাকে, ওটা দিবেন। তারপর আপনার সিকিউরিটি কোড 3টা ডিজিট এখানে অ্যাড করবেন। তারপরে কান্ট্রি তো আপনি অবভিয়াসলি বাংলাদেশ থাকবে। তারপর আপনার কার্ডের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেন সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে পরবর্তী কাজ হচ্ছে আপনি কার্ডটাতে অ্যাড করে দিলেন। তারপর আপনি যদি কিনতে চান, কানেক্ট কিনতে চান, কানেক্ট গুলো কিভাবে কিনবেন সেটা আমি একটু দেখা দিই। যে কানেক্ট সার্ভিসে ক্লিক করবেন। এখান থেকে আপনি আচ্ছা, এখানে এক্সট্রা লেয়ার সিকিউরিটি চাচ্ছে। আচ্ছা, এখানে ইউনিক পাসওয়ার্ড, আচ্ছা এখানে একটা সিকিউরিটির একটা ইস্যু আছে, ওগুলি দিতে বলতেছে। আচ্ছা, আমি একটু এটা কেটে দিই। কেটে দিয়ে আপনি এখান থেকে কন্টাক্ট ইনফরমেশন, আচ্ছা আপনারা যে যে ইনফরমেশন গুলো দিবেন সেগুলো সবগুলা কিন্তু আপনার প্রোফাইলে গিয়ে এডিট করতে পারবেন। আচ্ছা, এই যে মেম্বারশিপ এন্ড কানেক্ট, সরি আমি অন্য কানেক্ট সার্ভিসে ক্লিক করছিলাম তাই ওখানে এটা আসছে। মেম্বারশিপ এন্ড কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কারেন্ট, আচ্ছা কানেক্ট দেখেন আমার এখানে 0 দেখাইতেছে, আপনি বাই কানেক্টে ক্লিক করবেন। বাই কানেক্টে ক্লিক করার পরে যে এখানে দেখেন 100টা কানেক্ট আপনি $15 দিয়ে কিনতে পারবেন। আবার এখানে যে একটা মেনু আছে সেখানে আপনি ক্লিক করতে পারেন। পাবমেন্টে যে 150 কানেক্ট কিনতে আপনার $22 লাগবে, 200 কানেক্ট কিনতে $30, 250 কানেক্ট কিনতে 37.50 এরকম আপনার এখানে শো করতেছে যে কত ডলারে কত কানেক্ট কিনতে পারবেন। আবার আপনি যদি এখান থেকে
ইউনিক কানেক্ট ব্যালেন্স। আচ্ছা, এখানে তারিখও দিয়ে দিচ্ছে এক্সপায়ার, যে আপনার কানেক্ট গুলার এক্সপায়ার ডেট কবে। আপনি এখানে একটা প্রোমো কোডও অ্যাপ্লাই করতে পারবেন। তো এখান থেকে আপনি কানেক্টটা কিনতে পারবেন এই বাই কানেক্টে ক্লিক করার পর, আপনি কার্ড অ্যাড করার পরে। তারপর আমি একটু ব্যাকে যাই। আমার কানেক্টের দেখাও দিলাম, কিভাবে কার্ড অ্যাপ্লাই করবেন সেটাও দেখাই দিলাম। আমি একটু প্রোফাইলে চলে যাই। আমার আমার প্রোফাইলে চলে যাওয়ার পরে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। এখান থেকে প্রোফাইল সেটিং এ যাওয়া যাবে। আচ্ছা, প্রোফাইল সেটিং এ যাওয়ার পরে আপনি প্রোফাইলে কিন্তু আপনি সব যে এক্সপিরিয়েন্স লেভেল এগুলি সব এডিট করতে পারেন, ক্যাটাগরি যে আমি এগুলো অ্যাড করছি এখানে সবগুলো এডিট করতে পারবেন, যে লিঙ্কডইন অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন আমি আপওয়ার্কে চলে যাই। আপনারা কাজের জন্য যে এখানে অ্যাপ্লাই করবেন অবশ্যই কয়েকটা জিনিস একটু দেখে অ্যাপ্লাই করবেন। যেমন এই যে কাজটা আসছে, ডেটা এন্ট্রি অ্যান্ড রিসার্চ, সার্চ, এটাতে আমি একটু ক্লিক করি। ক্লিক করার পর দেখে গানে কি আসছে। Looking at someone to go and find me the first name, last name, mobile number, email address, business name, স্টেট। আচ্ছা, স্কিল এক্সপেন্স, ডাটা এন্ট্রি, ডাটা স্ক্রাপিং আর অনলাইন রিসার্চ, এগুলি কিন্তু আপনাদের স্কিল আছে আর এগুলির কাজ আমি দেখাইছি। আর এখানে আপনার প্রপোজাল চাইছে 50+, লাস্ট ভিউ করছে ক্লায়েন্ট 12 ঘন্টা আগে। আর ইন্টারভিউ 4 জনের অলরেডি নিচে, ইনভাইট সেন্ডও করে দিচ্ছে 4 জনকে। আর অ্যান্সার আনঅ্যান্সার ইনভাইটটা 0 দেখাচ্ছে। আচ্ছা, ওকে। আর এটার ফিক্স প্রাইস $300 রাখছে। এগুলো একটু দেখে দেখে নিবেন আপনারা। যেহেতু নতুন, তো নতুন যেহেতু যে কাজের মানে ভিউয়ার কম, মানে প্রপোজাল খুব কম মানুষ পাঠাইছে, সেটা আপনারা একটু দেখে করবেন। আর আপনি প্রপোজাল দিবেন। আমি আরেকটা ভিউ করি, কাজ আরেকটা দেখি, অন্য একটা কাজ দেখি। কাজের প্রপোজাল 50+, এন্টার দা। আচ্ছা, একটু একটা এখানে লিড জেনারেশন দিয়ে সার্চ দিই। আচ্ছা, লিড জেনারেশন দিয়ে সার্চ দিলে লিড জেনারেশন দেখেন এখানে অনেক কাজ আছে। লিড জেনারেশন রিসার্চ, লিড জেনারেশন এজেন্সি। আচ্ছা, এটা একটু ওপেন করি। এখানে কি চাইছে আমি একটু দেখি। মোর দেন 30 hours. We are seeking skill research and gather email address specialties working. আচ্ছা, স্কিল পাবলিক রিলেশনশিপ, মিডিয়া রিলেশনশিপ, ডাটা এন্ট্রি, ডাটা রিসার্চ আর ইমেল রিসার্চ। তো এখানে প্রপোজাল দিছে 10 জন, প্রপোজাল অলরেডি দিয়ে দিছে। 15 জনের দেওয়ার কথা, 15 জনের প্রপোজাল নিবে, 10 জন দিছে। সেন্ড করছে, ইন্টারভিউ 0, ইনভাইটও 0 আর অ্যান্সারও 0, একজনকেও ইনভাইট পাঠানো হয়নি। আচ্ছা, এই যে দেখেন এখানে কিন্তু 10 জন সেন্ড করে দিয়েছে। তো আপনারা যেখানে দেখবেন যে ধরেন 10টা প্রপোজাল চাইছে বা 15টা প্রপোজাল কেউ দেয়নি, 0 আছে, তো ওইখানে প্রপোজাল কানেক্ট ইউজ করার ট্রাই করবেন। তো এখানে যেহেতু বাই কানেক্ট টু অ্যাপ্লাই, এখানে বাই আমার যেহেতু কানেক্ট নেই, তাই বাই কানেক্ট টু অ্যাপ্লাই দেখাচ্ছে, কানেক্ট কিনতে বলতেছে। আর নাহলে আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো না। আমি একটু অ্যাপ্লাই করে দেখাতে চাচ্ছিলাম যে এখানে আপনি অ্যাপ্লাই কিভাবে করবেন। ওটার অপশনটা মেবি নাই, ওখানে অ্যাপ্লাই একটা বিষয় থাকে। আচ্ছা, আমি অন্য একটা ওপেন করে দেখি যে অন্যটাতে অ্যাপ্লাই করার কোনো সিস্টেম আছে কিনা, মানে দেখানো যাবে কিনা। আচ্ছা, বাই কানেক্ট অ্যাপ্লাই করতে বলতেছে। আচ্ছা, আমি একটু ব্যাকে যাই। লিড স্ক্রাপার নিডেড অনগোয়িং প্রজেক্ট। এগুলি একটু দেখে দেখে নিবেন। দেখেন এই যে প্রপোজাল 5 জন পাঠাইছে, 10 জনের চাইছে। আচ্ছা, অ্যাপ্লাই করতে দেখতে চাচ্ছিলাম অ্যাপ্লাই করাটা, বাট এখানটা অ্যাপ্লাই হচ্ছে না, বাই কানেক্ট দেখাচ্ছে। এটা একটা জব ওপেন করার পর পেমেন্ট ডিলে। ওকে,
অ্যাপ্লাই করার ওখানে একটা থাকে, ওখানে আপনার অ্যাপ্লাই কিভাবে করবেন ওটা আমি দেখাইতে চাইতেছি, বাট এটা শো করতেছে না। আমি কানেক্ট ছাড়া এখানে, আমি যেহেতু আমার জিরো কানেক্ট, আমার কার্ডও ডলার শেষ, আমার কার্ডে ডলার ইনভেস্টমেন্ট করতে হবে, তাই কার্ডটা আবার কার্ডটা যদি আমি অ্যাড করি দেন আমি আপনাদের দেখাতে পারবো। আবার ডুয়েল কারেন্সি কার্ড হলে তারও ভালো, ডুয়েল কারেন্সি কার্ড আপনি ইজিলি করতে পারবেন কাজের জন্য। আচ্ছা, এখানে সেভ জব প্ল্যান, ওপেন নিউ উইন্ডোজ, ওপেন জব। আচ্ছা, জবটা ওপেন করি। আচ্ছা, এখানে দেখেন জবটা ওপেন হয়েছে। যেহেতু আমার এখানে, আচ্ছা এক মিনিট, স্কিল এক্সপিরিয়েন্স, আচ্ছা ওই জবটা এখানে ওপেন হয়েছে, বাট জবটা অ্যাপ্লাই করার সিস্টেম তো এখানে আসে নাই, ওই বাই কানেক্ট অ্যাপ্লাই দেখাচ্ছে। কানেক্ট কানেক্ট অ্যাপ্লাই না করলে এটাই করতে পারবো না, যেহেতু কানেক্ট লাগবে আমার, এটা দেখাতে পারবো না। আচ্ছা, আপনারা যদি কেউ রুম আপনাদের ওপেন করতে পারেন, ওখানে কানেক্ট তো লাগবেই, কানেক্ট ছাড়াও জব অ্যাপ্লাই একটা অপশন আসে, সেটা যদি আপনাদের কারো আসে তাহলে আমাকে স্ক্রিনশট দিয়েন, আমি দেখা দিব। ওখানে আপনার কভার লেটারের একটা অপশন থাকে, কভার লেটার দিতে হয়। তো কভার লেটার গুলা কিরকম হবে সেটা আপনি চ্যাট জিপিটি থেকে কভার লেটার কাস্টমাইজ করে নিতে পারেন। আর কিছু কভার লেটার আপনি কি করবেন, আপনাদের নোটপ্যাড যে আছে সেই নোটপ্যাডে সেভ করে রাখবেন, 2-3টা কভার লেটার আপনাদের নাম দিয়ে লিখে ওটা সেভ করে রাখবেন। সেভ করে রাখলে কি হবে, যখন আপনি অ্যাপ্লাই করবেন কাজের জন্য, তো তখন ইমিডিয়েটলি ওই কভার লেটারটা কপি করে জাস্ট পেস্ট করে দিতে পারবেন। পরবর্তীতে যাতে আপনাদের লিখতে গেলে কিন্তু অনেক টাইমের একটা ব্যাপার স্যাপার থাকে, আর মার্কেট প্লেসে কাজের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন খুব ফাস্ট অ্যাপ্লাই করতে হবে, কারণ ওই যে আপনি 1 মিনিট সময় নিচ্ছেন, 1 মিনিটের মধ্যে দেখা যাবে 2জন অলরেডি জবের জন্য পোস্ট করে দিছে বা অ্যাপ্লাই করে ফেলছে, অলরেডি 2জন হয়ে গেছে। তো খুবই ফাস্ট আপনাদের অ্যাপ্লাই করতে হবে, তার জন্য যা যা দরকার, যেমন কভার লেটার, এগুলিকে রেডি করে রাখবেন। রেডি করে রাখলে পরবর্তীতে আপনি খুব ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর জবটা যখন অ্যাপ্লাই করবেন, অবশ্যই জব অ্যাপ্লাই করার আগে ইনফরমেশন গুলো দেখে নিবেন, আওয়ারলি রেট কত দিবে, তারপর আপনি রেট গুলা দিতে কি পারবেন। আচ্ছা, এখানে আমি তো দেখাতে পারলে অবশ্য ভালো হতো, যেহেতু আমি পারতেছি না, আপনাদের যদি কারো ওই অপশনটা আসে যে এখানে অ্যাপ্লাই কানেক্ট ছাড়াও যদি অ্যাপ্লাই করার ওপেন হয়, এটা ছাড়াও যদি অ্যাপ্লাই ওপেনটা আসে তাহলে আমাকে একটু বললেন, আমি একটু দেখাই দিব না, যেহেতু আমার এখানে আসতেছে না তাই আমি দেখাতে পারতেছি না। তাই এইভাবে করে আপনারা আপনাদের আপওয়ার্কের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আর ফাইবারের অ্যাকাউন্টের জন্য আমি একটা সাপোর্ট ভিডিও করে দিব, বা আমাদের আরেকটা মেন্টর আছে, ওই মেন্টরের ফাইবারের অ্যাকাউন্টের ভিডিও আছে করা, তো ওই ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিব, ওইটা দেখে আপনি ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এভাবে করে আপনারা আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট প্রোফাইলটা ক্রিয়েট করবেন, অবশ্যই 100+ প্রোফাইলটা কমপ্লিট করবেন, তাহলে আপনার প্রোফাইলটা রিচ হবে, সবার কাছে যাবে, আর আপনার কাজের জন্য আপনি অ্যাপ্লাই করলে আপনার অ্যাকাউন্টটা রিচ পাবে, আর ক্লায়েন্টও আপনার অ্যাকাউন্টটা দেখলে আপনাকে হায়ার করার জন্য, কাজের জন্য আপনাকে করবে, কাজ দিবে, হায়ার করবে। তো এগুলি একটু দেখে নিন। আচ্ছা, আমার এটা লোডিং হইতেছে। আপাতত আপার অ্যাকাউন্ট খোলার জন্য যা যা লাগে আমি দেখাই দিছি, যে এটা যেটা করার। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে ক্লাসে কোশ্চেন করবেন, আমি